तपसिली वो खबजा रों सोंनो रंनि गाहाम रों सोंमुंनि बागै नेट टेस्ट कोचिंग नि शेपसाब ननि बागै तपसिली जाति हामख्लाय तांबेदिकनि बखागदै याक्रि सेजागा असालो बिरबिक्रम मेमोरियल कॉलेज काisa कोचिंग क्लास चेंगि रजाखा आचेंगि ना इंगि manjaka तांबेदिकनि मंत्री सुजांशु दास बनकारिबो manjakफाकिया खारि बोर्डनि चेयरमैन राजीव भट्टाचार्य कगनार थानिबो मंत्री सुजांशु दास सागा तपसिली जाति बाय खबजा रों सोंनो रंनि गाहाम बेरेमनि कुचुर बेरेमनि रों फोरोंमुंनि बागै अबा बेलेखनो सुबासु ओंनाय तै अ नाहार मुंतुइनो अबा हायसामं बतांबो यागो नाजाखा आबा बाय रों सोंनो रंनि जुदा खलायै हामग्राय ओंनाय हिनै सागा मंत्री सुजांशु दास बाय गुबुन फारसे कगनार थानिबो बीजेपी हास्ते कास्को एबा हास्ते खादि बोर्डनि चेयरमैन राजीव भट्टाचार्यबो कगनार थानि सागा अबा हाय सामं बतां यागो नामाबाय रों सोंनो रंनि गाहाम ओंनाय तै तपसिली जाति हामग्राय तांबेदिकनि मंत्री सुजांशु दासनो बाहायनोबो खाखाहाम याफरका তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং অবশ্যই বীরবিক্রম মেমোরিয়াল কলেজের যৌথ সহযোগিতায় আগামী দিনে রাজ্যের নিশ্চয়ই পথ প্রদর্শক শিক্ষাঙ্গনে যারা অন্যতম নিদর্শন রাখবেন শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাবেন তাদের জন্য नेट এবং স্লেট কোচিং তার স্পেশাল ট্রেনিং ক্যাম্পের শুভ সূচনা এই মহতী অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত এই এলাকার বিশিষ্ট সোনাগুড়ি রাজ্যের বিশিষ্ট সমাজসেবী আমাদের সবার খুব প্রিয় শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের সম্মানিত অধিকর্তা শ্রদ্ধেয় এনসি শর্মা মহোদয় উপস্থিত আছেন বিবিএমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রতন দেব মহোদয় আগে এখানে সবাই মূল্যবান বক্তব্য রেখেছেন তো আমি খুব দীর্ঘ আলোচনা করতে চাই না এটা একটা ঠিক কথা সামনে যখন গুরুজন বসে থাকে তাও আবার আমার কলেজের টিচার আসলে তখন যেন কণ্ঠটা শুকিয়েছে গলাটা একটু শুকিয়ে যায় আসলে কি বলবো সত্যি ম্যাডামকে আমাদের যিনি আমি যখন কলেজে পড়ি আমার সাথে সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট ম্যাডাম আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন এবং আমি বিশ্বাস করি যে আমার বর্তমান সফলতার পেছনে অন্যতম উৎসাহ প্রদানকারীর মধ্যে তিনিও একজন আমি অনুরোধ করবো সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা জোরে করতালি ম্যাডামকে নমস্কার জানাচ্ছি তো এখানে যারা নিট এবং স্লিপ কোচিং স্টুডেন্ট হিসাবে আছেন একবার দেখি তো হাত তুলুন এসসি 14 জন কারা কারা আছেন 3 জন एसटी 5 জন কারা আছেন 2 জন ইউআর 9 জন অফিসার সবাই সমস্ত আসে তো আমরা এসসিএফ এর ডিপার্টমেন্ট সময় সময় এমন উদ্যোগ গ্রহণ করে থাকি রিসেন্টলি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা লাস্ট আমার যেটা দিল্লি ভিজিট ছিল সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সাবমিশন জানিয়েছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা আইএস আইপিএস কিংবা ইউজিসি টেক করতে চায় তাদের জন্য দিল্লিতে তাদের থাকার ব্যবস্থা করা এবং তাদের কোচিং প্রদানের জন্য ব্যবস্থা ভারত সরকার করে তার জন্য আমরা ভারত সরকারের মন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছি ডিপার্টমেন্টকেও আমরা রেগুলার চিঠি দিচ্ছি আমরা এটাও অনুরোধ করেছি অ্যাটলিস্ট দিল্লিতে না হলে আমাদের রাজ্যে যেন সেই ব্যবস্থা তৈরি করে বা বাইরে থেকে ফ্যাকাল্টি আনিয়ে এখানে যেন আইএস আইপিএস এর জন্য প্রিপারেশন নিতে পারে ইউপিএসসির জন্য তারও যেন ব্যবস্থা করে তো আমরা আশাবাদী হয়তো আগামী কিছুদিনের মধ্যে একটা পজিটিভ আমরা রেজাল্ট পেতে পারি এর বাইরে
এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সময় সময় বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য উচ্চশিক্ষা ক্ষেত্রে কিংবা আমাদের আন্ডার গ্রাজুয়েট স্তরেও আমরা বিশেষ উদ্যোগ বিভিন্নভাবে গ্রহণ করছি। তাদের যেমন স্কলারশিপ প্রদানের কাজ চলছে। অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আর্থিকভাবে দুর্বল, কোনো না কোনো প্রাইভেট কলেজে তার মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে, ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য সুযোগ পেয়েছে, কোনো না কোনো প্রফেশনাল কোর্স করবে তার সুযোগ পেয়েছে, কিন্তু আর্থিক অবস্থার কারণে সে হয়তো পারে না। তাদের কথা মাথায় রেখে আমাদের বিভিন্ন যে সেন্ট্রাল স্পন্সর এবং স্টেট স্পন্সর স্কিম মিলিয়ে তাদেরকেও সহায়তা করার ব্যবস্থা কিন্তু সরকার করছে। এখানে কতজন জানেন আমি জানি না, আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যারা ডাক্তারি পড়তে চায় সে যদি এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয় তাকে আমরা প্রত্যেক বছর 4 লক্ষ টাকা করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, 4 lakhs পার ইয়ার। অর্থাৎ 5 বছরের কোর্স হলে তাকে আমরা 20 লক্ষ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন আমরা 1 লক্ষ টাকা করে আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছি। অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা সে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পায়। এর বাইরে সে যে কলেজে পড়বে তার জন্য আবার স্কলারশিপ প্রায় 13,000 টাকার মতো আছে। অর্থাৎ যারা বাইরে থেকে গিয়ে পড়ে তাদের জন্য সম্ভবত 13,000 টাকা, যাদের বাড়ি হয়তো বাড়ি থেকে পড়াশোনা করে আশেপাশে তাদের জন্য সম্ভবত 7,000 বা 7,500 টাকার মতো আমরা স্কলারশিপ দিচ্ছি। আবার যারা প্রফেশনাল কোর্স লাইক বিএড কোর্স হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, জার্নালিজম হতে পারে, এমবিএ কোর্স হতে পারে, বিভিন্ন প্রফেশনাল কোর্স এগুলি, সেগুলির ক্ষেত্রেও আমরা আলাদা সিলেক্ট করেছি। সেগুলি আমি বলবো আমাদের এসসি ওয়েলফেয়ার ডাইরেক্টরকে, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে তারা সেটা একটা কপি দিয়ে দেয় যাতে তারাও আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের মাধ্যমে যেটা শেয়ার করতে পারে। এই বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু আমরা এসসি ওয়েলফেয়ার মাধ্যমে দিয়ে থাকি, কারণ স্টুডেন্টরা যেন সে বেনিফিট পেয়ে উচ্চশিক্ষায় তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, তাদের যে উদ্দেশ্য, তাদের যে গোল, সেটা যেন তারা অ্যাচিভ করতে সহায়তা হয়, তার জন্য কিন্তু আমরা সেটা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার ব্যক্তিগত এই 8-9-10 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার জীবনে আমি যেটা দেখেছি, এমন প্রচুর মানুষ আছে ঘুম থেকে উঠে ঠিকই আসে সাহায্যের জন্য, কিন্তু যখন সুবিধা দেওয়ার জন্য আমরা বলি নেওয়ার লোক থাকে। এটাও কিন্তু বাস্তব, হয়তো এটা অনেকে ডিনাই করে, বাট দিস ইজ ফ্যাক্ট। এই যে এখানে মাত্র 28 জন এসছে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখানে যদি 2800 স্টুডেন্ট আসে, we are here to support you, we will stand behind you। কিন্তু আসলে কি 2800 স্টুডেন্ট আমরা পাবো? দেখা যায় অনেকেই সেই জায়গাতে উৎসাহ দেখায়, কিন্তু যারা দেখাবে তারা কিন্তু সেই সুবিধাটা পাবে। এসসিদের কথা হবে, ডক্টর বি.আর. আম্বেদকরের কথা হবে না, তা তো হতে পারে না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে যেটা ডক্টর বি.আর. আম্বেদকর জি বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রাদার দ্যান লং। আপনারা সবাই জানেন ডক্টর বি.আর. আম্বেদকর, এখানে আমি ইয়ার মধ্যে দেখছিলাম, এখানে একটা ফ্ল্যাক্স লাগানো আছে যেখানে আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী সম্পর্কে আপনারা সবাই জানেন, এখানে বলার মতো বিস্তৃত বলার কিছু নেই। যে ডক্টর বি.আর. আম্বেদকরকে এক গ্লাস জল পর্যন্ত দেওয়ার জন্য কেউ রাজি হয়নি, সেই ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি লাগিয়ে পুরো দেশ মাথা নত করে সম্মান জানায়, শ্রদ্ধা করে। কি কারণ? নিশ্চয়ই একটা কারণ আছে না? যে ডক্টর বি.আর. আম্বেদকরকে এক গ্লাস জল দিতে কেউ রাজি ছিল না, তাকে স্পর্শ করতে পর্যন্ত কেউ রাজি ছিল না, সেই ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি লাগিয়ে তার জন্মদিন, তার মৃত্যুদিনে তার ছবির সামনে মাথা নত করে পুরো দেশ দাঁড়িয়ে থাকে, পুরো বিশ্ব দাঁড়িয়ে থাকে। কেন? শুধুমাত্র তার কৃতিত্ব, তার ক্রেডিবিলিটি এবং তার গ্রেটনেস যে অ্যাক্টিভিটিস ছিল তার। এই কারণে ডক্টর বি.আর. আম্বেদকর জি বলেছেন যে লাইফ শুড বি গ্রেট রাদার দ্যান লং। লম্বা জীবন বাঁচার চাইতে আপনি মহত্বপূর্ণ জীবন বাঁচান। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় যাবত এই কলেজে আছি। এই সময়ের মধ্যে আপনারা নিশ্চিত সবাই স্বীকার করবেন পুরো বিশ্বে কয়েক কোটি মানুষ মারা গেছে। বিশ্বকে বাদ দিন, আমাদের দেশে নামে
1 কোটিরও বেশি হয়তো মানুষ মারা গেছে, আবার হয়তো 1 কোটিরও বেশি লোক জন্মগ্রহণ করেছে, ঠিক না বলুন? আমাদের যেটা এই যে প্রত্যেক মিনিটে কতজন করে জন্মগ্রহণ করে মৃত্যুগ্রহণ করে, যেটা যদি আপনি চার্ট দেখেন দেখবেন কয়েক লক্ষ মানুষ কিন্তু এই 1 ঘন্টায় আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, আবার কয়েক লক্ষ মানুষ কিন্তু মারা গেছে। যারা জন্মগ্রহণ করেছে তাদের নিয়ে কমেন্ট করার অধিকার আমাদের হয়নি, কিন্তু যারা মারা গেছে, যেহেতু এখনো আপনাদের পাশে যারা বসে মোবাইল স্ক্রল করছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, কেউ যেহেতু এখনো আপনাকে দেখায়নি যে ওই লোকটা মারা গেছে, হ্যাঁ, আমরা তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করি, এই কথা যেহেতু কেউ বলেনি, ইট মিনস এটা ধরে নিতে হবে there is no greatness throughout history. Is not it? ওই একই or not? তো এই ছাত্রছাত্রী যারা আছেন এদিক সেদিক গল্প করছেন, আমি 2 লাইন আপনাদের উদ্দেশ্যে বলে চলে যাব, ডিস্টার্ব করব না বেশি। তো এই কারণে আমি ডক্টর বি আর আম্বেদকরের নাম বললাম, যে ডক্টর বি আর আম্বেদকর যে কোটেশনটা সত্যি, এটা আজকের যুব সমাজের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। এটাকে যদি কেউ একটু ডিপলি চিন্তা করে, সে যদি তার মতো করে ভাবে, তাহলে কিন্তু লাইফ চেঞ্জিং পুরো কঠিন কাজ। অনেকে বলতে পারে না আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন তেমন ভালো না, আমি সেই এই কারণে ভালো পড়াশোনা করতে পারছি না কারণ আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়বেন না আপনি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ তার জন্য, ঠিক না? এমন অনেক মনীষী আছে, অনেক মহামানব আছে যাদের আর্থিক ব্যাকআপ ছিল না, কিন্তু তারা আমাদের সমাজে তারা পূজনীয়, তারা স্মরণীয়। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে, স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, যদি কিছু করতে চাও পথ পাও, আর যদি কিছু করতে না চাও তাহলে অজুহাত পাবে, ঠিক না? আচ্ছা, গতকালকে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ কারা কারা দেখেছেন হাত তুলে? Unbelievable, huh? It's truly incredible. মানে এটা একটা জ্বলন্ত উদাহরণ, মানে জীবনের শিক্ষা। আমার মনে হয় মানে গ্ল্যান ম্যাক্সওয়েল থেকে আমাদের নেওয়া উচিত, জীবনে কিভাবে দাঁড়াতে হয়। আমি সত্যি কাল রাতে আমার যখন ঘুম পাচ্ছিল না এই দৃশ্যগুলি দেখে, আমি কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি গেছিলাম, আমার কোনো ইন্টেনশন ছিল না, বরাবর ইন্ডিয়ার সাথে অন্য কোনো মানে দলের খেলা হলে আমি দেখি, অন্য টিমের খুব বেশি একটা দেখি না, কিন্তু কাল হঠাৎ করে কেন যেন মনে হচ্ছে চলো একটু ওয়ার্ল্ড কাপে কার কার ম্যাচ। स्वर्णकमल ज्वेलर्स नि धनतेरस धन समृद्धि धनतेरस नि बागै 3 नभेम्बर नि सिमी 14 नभेम्बर जरा तंगनाय सेबकाहाम खायकलायमुं tei sokat joto manei paimani logiwo tongnai rangchakni puisa abono karei bo joto manei paimani logiwo sokat bo tongnai Mega Lucky Draw 40 gram ni rangchakni kanmanei Daily Lucky Draw khe kaitham rangchakni puisa Hirani kanmanei bainao 100% khaiklaimung tei rangchakni kanmanei bainao khe 25% khaiklaimung Hirani kanmanei paimani bumper lucky draw khe Malaysia o thangnani trip rwjaknai Gecham kanmanei no slai ketal hallmark gnang rangchak painani sebkaham rwjaknai Dhanteras dhan samriddhi jotoni nogono pohor ke chungsai tongthung Tripurani joto lokurongno no Dhanteras dhan samriddhi ni bagui kha kaham yafaro Swarnakomal Jewelers nini slide teibo khachu